আমাদের পিকনিক আর শেষই হয় না। পিকনিক করতে করতে এটা আমাদের 3 নম্বর পিকনিক, মানে আমার 3 নম্বর পিকনিক। তো পৌষ মাসের প্রায় একদম পৌষ সংক্রান্তি, কালকে পৌষ সংক্রান্তি, তার একদিন ঠিক একদিন আগে আমাদের এটা পিকনিক হচ্ছে, মানে পৌষ মাসের লাস্ট পিকনিক হবে এটা। আজকে হবে আমাদের পাড়ার বৌদিদের নিয়ে এবং ফ্যামিলির কিছু অংশ আছে, তার সাথে পাড়ার এই যে সব ভাস্তাগুলো আছে আর সব ভাই বন্ধু ফ্রেন্ড সব। পৌষ মাসের লাস্ট পিকনিক। খুব হাওয়া, শীর্ষে হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া। চলে এলাম আমাদের স্পটে। এখানেই করবি? কোথায় করবি? এখানেই করবি? ওটাই তো আমরা ভাবছি যে কোথায় করব, এই জায়গাটা না নিচে। গাইস এরা বলছে এখানেই করতে, কিন্তু এখানে প্লেসটা যদিও আছে ভালো, কিন্তু হাওয়া আজকে প্রচুর হাওয়া, সকাল থেকে প্রচুর ঠান্ডা হাওয়া। আমার তো সর্দি ধরে গেছে হাওয়াতে। তো এই হলো একটা আম বাগান, বিশাল আম বাগান আছে এটা। এই আম বাগানের ভিতর করার আমাদের টার্গেট ছিল। এখানে হাওয়াটা একটু কম লাগছে, কিন্তু বিষয়টা হলো এত দূর ইলেকট্রিকটার প্রবলেম, কারণ আমাদের জেনারেটর নেই আর ডিজেটা যেহেতু বাজাতে হবে, ইলেকট্রিকটা আনার জন্য এখন বিশাল বড় তার দরকার। তবে তো ডিজেটা বাজবে। প্লেসটা দারুণ, এখানে প্লেসটা ভালোই হবে। এই জায়গাটা খুব ভালো। আমি দেখি বাইরের লোকগুলো সব ফরেস্টে আছে আর আমরা বাগানে করছি। এটাই তো, আমরা ফরেস্টটা অলরেডি আমরা করে নিয়েছি পিকনিক, এখন ইউনিক জায়গায় একটু করতে যাইছি। কি এই প্লেসটা কি খারাপ আছে? আচ্ছা আরো কি জিনিসপাতি আছে আনার, না সব চলে এলো? আমরা কিন্তু রেডি হয়ে আসেনি এখনো। যা পড়েছিস তো ভালোই তো লাগছে দেখতে, ভালো লাগছে। শাহরুখ খান পিকনিক বলে কথা। আচ্ছা, তার কি পুরো মেকআপ টেকআপ করে আসবি নাকি? লিপস্টিক লাগিয়ে যা বলেছিস আর কিন্তু বলিস না। দে না খাবার প্লেসটা কোথায় করব? এই যেখানে ভালো আছে, এখানে প্লেন আছে। এটা খাবার, তাহলে রান্নাটা ওদিকে। হ্যাঁ এটা বিছি দিয়ে এখানে বিছা। সখী লালে ব্লাউজ কে লালে সারিয়া। এখন শুরু হবে। আমাদের ডিজের ভুটভুটি চলে আসছে ধীরে ধীরে। ডিজের মানে ভুটভুটি কেউ যদি বুঝতে না পারো গাইস, তাহলে কি বলে এটাকে, ইঞ্জিন চালিত ভ্যান না? হ্যাঁ, ইঞ্জিন চালিত বৌদি। বৌদি আজকে বাড়ির বৌদি পাড়াদের বৌদিকে নিয়ে বাহ। আজকে বৌদি স্পেশাল পিকনিক, পৌষ মাসের লাস্ট বৌদি স্পেশাল পিকনিক আজকে। আচ্ছা এখন কি হচ্ছে? এখন লঙ্কা বাছাবাছি হচ্ছে। আর কই? আর মানুষ কই? জি ভাই, খালি দিদি হবে। তো এই যে আমার দুই বৌদি, এই যে লঙ্কা, আমরা এখন লঙ্কা বাছাবাছি করছি। আচ্ছা, কিছুক্ষণ পরে আমাদের শুরু হতে চলেছে ধামাকা পিকনিক। খাও লঙ্কা খাও, এমনি দিন ঠান্ডা, লঙ্কা খেয়ে একটু গরম ধরাও। টিফিন অলরেডি, টিফিনের আমাদের চলে এসছে বক্স। মুড়ির বস্তাটা, তারপরে থাকবে এই যে মুড়ি। আমাদের মুড়ি ছাড়া যাবে না, মুড়ি থাকবেই কমন। আজকেও আমাদের সিম্পল মেনু, এই পাপড়, টমেটো চাটনি। এই পাপড়টা এর আগের পিকনিকে আমরা করেছিলাম, দারুণ টেস্টি ছিল, সেজন্য একে আমরা ছাড়তে পারিনি। এই পাপড় থাকবে, টমেটোর চাটনি থাকবে। এটা কি আছে? কাজু কিশমিশ চাটনিতে দেওয়ার জন্য এগুলো আমরা সে সময় নেইনি, ছাড়া পড়েছিল। টমেটোটা দেখা, পেঁয়াজ একদম কুচি করে কাটা আছে, পেঁয়াজ সুন্দর। এটা টমেটো। ওহো ওয়েলকাম, সুস্বাগতম। এটা আমার আরেক বৌদি। হ্যাঁ, এটা আমার আরেক বৌদি, খুব সুন্দর বৌদি। আজকে বৌদি স্পেশাল পিকনিক, তোমাদের আগেই বলেছি। হ্যাঁ, আজকে বৌদি স্পেশাল পিকনিক, পৌষ মাসের লাস্ট পিকনিক, বৌদি স্পেশাল পিকনিক। ইয়েস, বলো আজকের ওয়েদারটা কেমন লাগছে? দারুণ। ও বৌদি তো দেখছি মেকআপও করে এসছে। ও বাবা
झोंके आज मौसम से रूठ गए, गुलों की शौकें आज भंवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों ना मैं भी दिल का हाल जरा सवार लूं, सवार लूं, सवार लूं, है सवार लूं। बरामदी पुराने हैं, नई सी धूप है, जो पल के खटखटा रहा है किसका रूप है। शरारतें करे जो ऐसे भूलती ही जब कैसे उसको नाम से मैं पुकार लूं, सवार लूं, सवार लूं। তো এদিকে টমেটোর চাটনি রান্না চলছে আর ওদিকে চলছে পুরো দমে নাচ। আহা কি সুন্দর নাচ, যে যেমন পারছে নাচছে। আমি একটা কোণে দাঁড়িয়ে চুপচাপ ওদের নাচগুলো দেখছিলাম। তো আমাদের টমেটোর চাটনি হয়ে যাওয়ার পর আমরা সাথে সাথে মাংস চাপিয়ে দিয়েছিলাম। তো এই যে মাংস আমাদের হচ্ছে এখন। বাপি এখন পুরো দমে মাংসের রান্নার দায়িত্বে আছে। এখন টকবক করে ফুটছে মাংস আমাদের। আর এরই মাঝে কিষান টিফিনের প্যাকেটগুলো নিয়ে আছে হাতে, মানে আমার জন্য একটা আর ওর জন্য একটা। আর এরা তো অলরেডি খেয়ে ফেলেছে টিফিন। আমি একটু বিশেষ কাজে বাড়ি চলে এসেছিলাম, সেজন্য আমার টিফিন খেতে লেট হয়েছিল। তো আমার জন্য ওরাও খায়নি, সাগর খায়নি আর কিষান খায়নি। তারপর সাগর এখন টিফিনটা খুলছে, টিফিনের বক্সটা। এই যে আমাদের এই সমস্ত টিফিন ছিল, একটা নিমকি ছিল আর 4 রকম মিষ্টি ছিল, জানি না কোনটা কী নাম। এই যে তো এখন টিফিন খাবো। মাংসর কিন্তু গ্রেভিটা যা লাগছে না, ও মনে হয় সে টেস্টি হয়েছে। একটু মশলাটা মনে বেশি হয়েছে আমার মনে হয়। তাও তো মনে বেশি 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 বলতে কি ঠিকই আছে বুঝলি। আর মশলা দিলে গলাটা আর হ্যাঁ। তো আমাদের মাংস টকবক করে ফুটছে, সেই কালার সেই গ্রেভি। আমাদের মাস্টার শেফ ইন্ডিয়া মিস্টার বাপি সরকার। এই যে কুচবিহার ইউটিউব। তোমাদের যদি কারো লাগে এর সাথে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, মানে এত সুন্দর রান্না করে মাংস, সিরিয়াসলি বলছি। আমাদের ছোটোখাটো যত পার্টি হয় সব এগিয়ে দায়িত্ব দিই রান্না করার। দারুণ রান্না, দারুণ দারুণ। এর হাতে রান্না একবার খেলে না, হ্যাঁ সারা জীবন বলতে পারবে না, সিরিয়াসলি বলছি। কি কালার, কি টেক্সচার, কি ফ্লেভার। ফ্লেভারটা যদি শোনানো যেত তোমাদের, সেই হতো। আহা, ও হো হো, ও চম্পক চম্পক, ও হো, টকবক 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 করে ফুটছে। আহা হা, ও ফিদা, পুরো ফিদা, পুরো চুমু। আহা, ও রে, ঠিক আছে সবকে। 5টা মিষ্টি, হ্যাঁ একটা নিমকি, হ্যাঁ টোটাল 5টা হ্যাঁ। আইটেম। তো এদিকে আমরা টিফিন খাচ্ছি আর ওদিকে পুরো ভাত শুরু হয়ে গেছে টকবক করে ফোটা। দেখো কি সুন্দর ফেনা উঠছে। এই ভাতটা হয়ে গেলে আমাদের কমপ্লিট রান্না, তারপরে খেতে বসবো। এদিকে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আলাদা করে একটা পাত্রে রাখা হচ্ছে, কারণ একটু পরে আমরা খেতে বসবো। প্রথমে মুড়ি খাবো আমরা সচরাচর যেভাবে খাই, তারপরে ভাতটা পরে খাবো। মুড়ি খাবো, মুড়ি খেয়ে দিয়ে এই যেখানে ভাত হচ্ছে, প্রায় হয়ে গেছে 75%। মুড়ি খেয়ে তারপরে কিছুক্ষণ গ্যাস দিব, তারপরে আবার ভাত দিয়ে আমরা খাবো। গাইস, আমরা এরকমই পিকনিক করি। 2 দুপা খাওয়া হয়, 3 দুপা খাওয়া হয়। প্রথমে টিফিন, তারপরে মুড়ি দিয়ে, তারপরে শেষে ভাত হবে, ভাত দিয়ে। এই যে ভাতের কি সুন্দর ভিডিও করছে। আহা আহা, हमें नहीं बोलता है। এখন পাতে পাতে মুড়ি পড়ছে। ওই মুড়ির সাথে তেল লাগবে, সরষের তেল লাগবে কি লাগবে? তো গাইস, আমরা মুড়ির সাথে তেলও খাই, তো নাহলে হয় না, টেস্টি হয় না। মুড়ির আসল হলো তেলটা। ওই হলো, দুধে জল দিই না, কিন্তু জলে দুধ দিই। হ্যাঁ
ব্যাপারটা এরকম আর কি। এই যে এই বৌদি বলছে মাটি বলে কিরকির করছে। আচ্ছা কিরকির মানে কি একটু বুঝিয়ে বলবেন আমাদের দর্শককে বলুন, কিরকির কথার অর্থ কি? মাংসটা কিন্তু হেভি দেখতে লাগছে, জানি না টেস্ট কেমন হবে, আশা করি ভালোই হবে। আহ কি টেক্সচার, মাংসর কি টেক্সচার, কি কালার, মাংস কথা বলছে। এই গোটা রসুন দাওনি তোমরা? রসুনগুলো হারিয়ে গেছে নাকি, দেখা যায় না। আচ্ছা সবাই খাও, কেমন টেস্ট হয়েছে একটু বলো। সত্যি প্লাস্টিকগুলো টাঙালাম আর হাওয়াটাও গেল কমে। দেখ আস্তে আস্তে খাও, লজ্জা শরমের ব্যাপার নাই। একটু এ বৌদির কাছে যাই। বৌদি কেমন রান্না হয়েছে? সব নুন তেল ঝাল সব ঠিক আছে তো? মশলা ঠিক আছে? মাংস সেদ্ধ ঠিক হয়েছে? ঠোঁটের চাপে মাংস ছুটে পড়ছে তো? তাহলে তার মানে ঠিক আছে। আমরা মাংস ওভাবে জাজ করি, ঠোঁটের চাপে যেন মাংস ছুটে পড়ে তবে হবে মাংস রান্না। দোলন কেমন হয়েছে রান্না? ফাটাফাটি, বাহ। প্রিয়াঙ্কা কেমন রান্না হয়েছে? একটু সাউন্ডটা জোরে হলে ভালো হয়। খুব ভালো। থ্যাংক ইউ। আপনার রিভিউটা নিলাম, নেওয়া হয়নি না? আচ্ছা দারুণ হচ্ছে, দারুণ আচ্ছা দারুণ, কেমন? অসাধারণ, অসাধারণ একদম সব ঝাল মশলা সব ঠিক আছে? perfect। হ্যাঁ বল এবার তুই। হ্যাঁ? কেন রে ইমা, সত্যি তো? তোকে হেল্প করে দিব, আমি চিপে চিপে দিব, তুই খাবি? ওটা আমার ভাতিজা, পাশের আমার নাতি ছোড়া। হ্যাঁ ওই ফোকলাটা তার পাশেরটা ওটাও আমার ভাতিজা। এদিকে একটা নাতিন ছুরি আছে, ওই যে মিডিলেরটা। এখন আমরা খেতে বসে গেলাম, মুড়ি খাবো, মুড়ি খাওয়ার পরে ভাত খাবো। কেমন লাগছে? কেমন লাগছে? খাওয়া কেমন? দারুণ। সবাইকে কি করতে হবে? আর এই যে কেমন লাগছে? সুপার। কেমন লাগছে বাপি দাদা? তো আমাদের প্রথম দফা খাওয়া কমপ্লিট, মানে মাংস দিয়ে মুড়ি খাওয়া কমপ্লিট। এখন শুরু হবে নাচা কুদা। এখন দেখা যাক কে কতক্ষণ নাচতে পারে নিচে, এগুলো এই সমস্ত খাওয়া হজম হবে। তারপর আবার দ্বিতীয় দফা খাওয়া শুরু হবে, তখন ভাত। তো আমিও একটু ওদের সাথে কোমর দুলিয়ে নিলাম। দেখো আমার নাচ দেখলে সবাই হাসে। আমি ব্যাকরণসম্মতভাবে নাচতে পারি না, ওদের মতো নাচতে পারি না, ওরা তো খুব সুন্দর নাচছে। তো আমি একটু কোমরটা দুলিয়ে নিলাম হালকা ফুলকা করে। এই যে এখন সাগর জয়েন দিল, তো এখন পুরো দমে নাচ চলবে। ওরা তো বলছে পুরো সন্ধ্যা পর্যন্ত নাচবে বলে, তো দেখা যাক কার কত এনার্জি আছে নাচার। তো এই যে শুরু হয়ে গেল দ্বিতীয় পর্বের নাচ। এই যে আমি পুরো এক্সপ্রেশন দিয়ে নাচার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, ওদের মতো হচ্ছে না, পারছি না, তাও চেষ্টা করছি আর কি, যতটা পারা যায়। কে এমন নাচে ভাই? হ্যাঁ, তোমাদের অনুরোধ করে বলছি প্লিজ দয়া করে উল্টাপাল্টা কিছু কমেন্ট করবে না। আমি কিন্তু এইভাবেই নাচি সব জায়গাতেই। হ্যাঁ, তো কি আর বলবো, দেখো আমাদের নাচ, কি আর বলবো, কিছু বলার নেই। অনেক উছুল কুদ হলো, অনেক নাচ হলো, সবাই অনেক নাচ করলো, আমিও ওদের সাথে একটু নাচ করলাম। তো যাই হোক, একদম প্রায় এখন সন্ধ্যা গড়িয়ে এসছে, তো আমরা লাইট জ্বালিয়ে দিয়েছি।
তো এখন শুরু হচ্ছে আমাদের ভাত খাওয়া। ভাতগুলো ঠান্ডা হয়ে গেছিলো, তো আবার আমরা গরম করে মাংসগুলো আবার গরম করে এখন সবাই মিলে আবার খেতে বসেছি। তো ওদের সাথে আমিও হালকা করে ভাত খেয়ে নিলাম। তো যাক, পিকনিক আমাদের এখানেই সমাপ্ত। খুব এনজয় হলো, খুব মস্তি হলো। তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। না বললে তো তোমরা লাইক করতেই চাও না। এই ভিডিওটা বানাতে খুব খাটনি হয়েছে, তাই যদি ভালো লাগে লাইক করো, আর আরও বেশি ভালো লাগলে শেয়ার করো আর ফলো করে দিও পেজটাকে। তো লাস্ট এই যে আমার দুই বৌদি, ওরা লাস্ট ড্যান্স, এই যে ড্যান্স যেটা এখন খুব ট্রেন্ডিং চলছে গান, কি জামাল কুদ্দুস নাকি, যাই হোক সেটারই একটা লাস্ট নাচ দিয়ে আমাদের পিকনিক সমাপ্ত হয়েছে এবং আমার ভিডিওটাও সমাপ্ত করছি। তো তোমরা অনেক ভালো থেকো। শুভ মকর সংক্রান্তি সবাইকে।